বসটা একটু 3.5 হাত কিনা, একটু ভাব নিয়ে কথা বলে কিনা? যদি এরকম হয় খবর খারাপ, দশা আর ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণের প্রেমারা, কোনটা শয়তানের পথ আর কোনটা আল্লাহ তাআলার সিরাতুল মুস্তাকিমের পথ, এইটা জাতি আপনারা এখন কিন্তু বুঝে গেছেন। এই জন্য না বুঝার পরও যদি আপনি সিরাতুল মুস্তাকিম দিনের পথেই যদি না থাকে, বাতিল মতবাদকে যদি সমর্থন দেন, সুপারিশ করেন, আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর এই শয়তানের এই জিনিসগুলো, এই ব্যক্তিগুলো তোমাদের জন্য হলো প্রকাশ্য শত্রু। আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, এগুলো আপনার আমার প্রকাশ্য শত্রু। দেখার পরও যদি ওগুলোকে সমর্থন দেন, আপনি আমি আর যাই হোক মানুষ হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা প্রাণের প্রেমারা? পরিপূর্ণ ইসলাম মানা লাগবে। আমরা কি রাজি আছি? বারবার বলতেছি কেন? কথাটা ভুলে যান এই কারণে। তাহলে ইসলাম যদি আমাদের পরিপূর্ণ মানাই লাগে, তাহলে ইসলামের মধ্যে ইসলামী রাজনীতি আছে না নাই? জয় বলে আছে না নাই? ইসলামী অর্থনীতি আছে না নাই? কথা বলেন না কেন? অর্থনীতি কি? আজকে বাংলাদেশটাকে পঙ্গু করা হয়েছে সুদ ভিত্তিক অর্থনীতি আর বিদেশে টাকা পাচার করার জন্য। আজকে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, বাংলাদেশটা একটা ওই সিঙ্গাপুরের থেকে ভালো একটা রোল মডেল দেশ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা নাই। আমরা জাকাতের হিসাবও বুঝি না। কি জানেন? কারণ সুদের অঙ্ক করে করে সব মুখস্থ। 100 টাকায় এক বছরে এক মাসে 5 টাকা সুদ হলে 1500 টাকায় 3 বছরে সুদ কত? কি ক্লাস 3-তে ওই কি নিয়মের অঙ্ক আছে না? মাস্টার সাহেবরা তো এগুলো পড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওই সিলেবাসে দিছে, যার কারণে মাগার সুদ বুঝি না জাকাত। কথা বলেন। কিন্তু যদি এইটা থাকতো যে এক বছরে বার্ষিক 100 টাকায় 2.5% যদি জাকাত দেওয়া লাগে, তাহলে 1 কোটি টাকার এক বছরে কত পরিমাণ জাকাত দেওয়া লাগবে? প্রাণের প্রিয় ভাইরা আমার, আমরা যদি এই শিক্ষা করতাম, তাহলে কিন্তু আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝতাম, ইসলামের পক্ষেই থাকতাম। কথা বলেন ঠিক কিনা? পিছন থেকে যখন চিঠি বারবার আসে, বক্তার ইমেজ আর ঠিক থাকে না। কথা বলেন ঠিক না? টেনশন, এদিক কি কয় আর এদিক কি কয়। আপনাদের কালেকশনের ব্যাগ কি রেডি আছে ভাই? হ্যাঁ জি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এখানে যারা উপস্থিত রয়েছে, আমাদের ভলান্টিয়ার ভাইরা আপনাদের কাছে যাবেন। 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে আমরা সকলে দিব। রাজি আছি তো নাকি? ইনশাআল্লাহ আপনারা দেন ইনশাআল্লাহ। প্রাণী প্রিয় ভাইরা, ঢুকে যান, আপনারা ঢুকে যান। একটু বেশি বেশি করে আপনারা দেবেন। ওহে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে নাকি? প্রাণের প্রিয়রা, কাফনের কিন্তু পকেট নাই। মায়েরা আপনাদের ওখানে ব্যাগটা ঢুকায় দেন। আপনারা দায়িত্বশীল যারা আছেন ওইখানে ওই জায়গায় আপনারা কালেকশন করে পুরুষ প্যান্ডেলে পাঠিয়ে দেবেন। এই দুনিয়ার মানুষ কবর খুব ভয়ঙ্কর জায়গা। কবরের মধ্যে আপনাকে আমাকে যখন নিয়ে যাবে, মুনকার নাকির সে যখন আপনাকে প্রশ্ন করবে, আপনাকে সওয়াল করবে, আপনি যদি উত্তর দিতে না পারেন, বলেন তো দেখি প্রাণীর প্রিয় ভাইরা, আপনারা কি সেদিন নাজাত পাবেন? জোরে বলেন তো, নাজাত পাবেন? নাজাত পাওয়া যাবে না। এই জন্য কবি বলেছেন, মুনকার নাকির আসিবে সওয়াল